নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের কৃষি ও মাছ চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমরা যেসব চাষি ভাইরা ভেন্ডি বা ঢেঁড়স চাষ করেছি, এই ভেন্ডি বা ঢেঁড়স চাষ করার মোটামুটি বেশি দিন তো হলো না। তো এখন আমাদের মোটামুটি ধীরে ধীরে আমরা গাছের থেকে ভেন্ডি তুলে বাজারে বিক্রিজাত করছি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে ভেন্ডির কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়। একদিকে যেমন প্রচণ্ড গরম এবং রোদের প্রখর তাপ, এবং এর পাশাপাশি মোটামুটি এখন দেখা যাচ্ছে ফুল ঝরে যাচ্ছে, ফল ঝরে যাচ্ছে। ফুল থেকে ফলে পরিণত হওয়ার সময় ছোট্ট যে কুঁড়িটা সেটা কিন্তু একদম পচে হলদে হয়ে একদম খসে পড়ে যাচ্ছে। তো এই অবস্থায় কি করণীয়, এবং এর পাশাপাশি এই প্রচণ্ড গরমে আমরা ভেন্ডি ক্ষেতের যত্ন কিভাবে নেব, এবং যেহেতু ফল দেওয়া শুরু করেছে গাছ, এখন আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার এবং তার পাশাপাশি এই যে গরম, এই গরমটাকে আমাদের কিন্তু ব্যালেন্স করতে হবে। অর্থাৎ সেচ এবং এর পাশাপাশি আরও কি কি জিনিস ব্যবহার করলে আমরা মোটামুটি ভেন্ডি গাছের ফলনটাকে বজায় রাখতে পারবো, এবং এর পাশাপাশি আমাদের গাছ যেন সুস্থ সবল থাকে, এ নিয়েও বন্ধুরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আমি সর্বপ্রথম আপনাদের বলবো যে মাত্রায় গরম পড়েছে, এই গরমে আমাদের গাছকে সুস্থ সবল রাখতে হলে কিন্তু আমাদের একটা ঘন ঘন সেচের প্রয়োজন রয়েছে। এবার মোটামুটি আপনারা সেচটা বিকেলবেলা দেওয়ার চেষ্টা করবেন। মোটামুটি 2:30-এর পর থেকে আপনারা সেচটা দেওয়া শুরু করবেন, 3টের দিক থেকে। তাহলে কিন্তু প্রচণ্ড গরমে কিন্তু গাছ একদম নেতিয়ে পড়বে না, এই একটা ব্যাপার রয়েছে। অনেকেই কী করেন, প্রচণ্ড রৌদ্রের মধ্যেই সেচটা চালিয়ে দেয় একদম সকাল মোটামুটি 10টার পর থেকেই। তখন কিন্তু পুরোপুরিভাবে গাছ একদিকে সূর্যের আলো পড়তে থাকে, আর একদিকে কিন্তু সেচটা কিন্তু গাছে চলে শেকড়ের দ্বারা জলটা হয়। তখন কিন্তু হুট করে সেচ পেলে কিন্তু গাছে একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা সেচটা কিন্তু মোটামুটি 2:30 থেকে 3টের পর, অর্থাৎ সূর্যের বেলা যখন ধীরে ধীরে কমে যাবে, এই সময় আপনারা কিন্তু সেচটা দেবেন। তো মোটামুটি সেচ দেওয়ার পর আপনারা এই সময় তো আমাদের গাছকে আবার খাবার দিতে হবে। খাবার না দিলে আমাদের কিন্তু চলবে না। যেহেতু আমি এখানে পরিচর্যার কথা উল্লেখ করছি, তো সেক্ষেত্রে আমি এখানে সারের পরিমাণটাও আপনাদের বলে দেব। এই সময় কিন্তু নাইট্রোজেন সারের পরিমাণ কিন্তু খুব কম পরিমাণে আপনারা ব্যবহার করবেন। মোটামুটি যে সমস্ত ভেন্ডি গাছগুলোর বয়স 40 থেকে 45 দিন হয়েছে, আপনারা বিঘা প্রতি শুধুমাত্র 7 থেকে 8 কেজি, এই পরিস্থিতিতে আমি বলছি, শুধুমাত্র 7 থেকে 8 কেজি আপনারা ইউরিয়া নেবেন। এর সাথে ডিএপি নেবেন 5 কেজি, এবং এর সাথে পটাশ নেবেন আবার 7 থেকে 8 কেজি। এই অনুপাতে আমি 33% কথা বলছি, এই অনুপাতে আপনারা সারগুলো নেবেন। এবং এর পাশাপাশি আমি এই যে প্রোডাক্টটার কথা বলবো, এটা আমাদের ভারতবর্ষ থেকে যেসব চাষি ভাইরা দেখছেন, আপনারা এটা অবশ্যই ইউজ করুন, খুব ভালো কিন্তু এর ফলাফল। সেটা হচ্ছে অল উইন ওয়ান্ডার প্লাস। হ্যাঁ বন্ধুরা, অল উইন ওয়ান্ডার প্লাস। আপনাদের গাছটাকে কিন্তু দীর্ঘদিন যাবৎ ফল পেতে হলে আপনারা এটা একবার ব্যবহার করুন। আমি ধানে আরও অন্যান্য ফসলেও এর ব্যবহারের কথা বলে থাকি। এটা বিঘা প্রতি 1 কেজি, 33% এই গুঁড়ো পাউডারটা 1 কেজি। এর মধ্যে পটাশিয়াম হিউমেট আরও অন্যান্য ম্যাটেরিয়ালস রয়েছে, যেগুলো কিন্তু গাছকে খুব সতেজ এবং সুস্থ রাখবে, এবং এর পাশাপাশি শিকড় বৃদ্ধিরও কাজ করবে। যেসব জায়গায় এটা পাওয়া যাবে না, আপনারা সেই এলাকায় যদি ধানুকা কোম্পানির মাইকোর ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্টও পাওয়া যাবে। তো এই সেচ এবং সার এই দুটো দেওয়ার পর মোটামুটি 3 থেকে 4 দিন পর আপনারা আরও গাছের মোটামুটি ফলগুলোকে ভালো নিয়ে আসতে, অর্থাৎ গাছে যদি ফলগুলো হয়, সেক্ষেত্রে এই রকম ওয়েদারের কারণে কিন্তু ফলগুলো কিন্তু মানে কচি ফলকেও অনেকটা মানে দেখলে মনে হচ্ছে যে ফলগুলো বেশি আর কি পোক্ত হয়ে গেছে, অর্থাৎ শক্ত হয়ে গেছে। তো এরকম যদি হয়, অর্থাৎ ফলগুলিকে যদি দেখে বুড়ো বুড়ো ফল মনে হয়, বা একটু কালার যদি বেশি ডিপ সবুজ হয়ে যায়, এবং এর পাশাপাশি মনে হয় যে বীজগুলো বাইরের দিক থেকে দেখে মনে হচ্ছে যে গাছ ফলগুলো মনে হচ্ছে অনেক দিন এগুলো পুরোট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা আর গাছের চেহারা এবং পুনরায় অধিক ফলন পেতে, ফুল ঝরা বন্ধ করতে বা ফল ঝরা বন্ধ করতে অবশ্যই কিন্তু আপনাদের অনুখাদ্য প্রয়োগ করতে হবে। তো এই অনুখাদ্য, যেহেতু এখন ওয়েদারটা একটু খারাপ চলছে, এক্ষেত্রে আপনারা কিন্তু পিজিআর বাদে এমনি নর্মালি অনুখাদ্যগুলো দিলেও কিন্তু ভালো কাজ করবে।
সেক্ষেত্রে আপনারা যদি মোটামুটি জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, সালফার বা মোলামাডিনাম এই ধরনের জিনিসগুলো সমৃদ্ধ যে অনুখাদ্যগুলো রয়েছে, তার মধ্যে যেমন ধরুন অ্যারিচ কোম্পানির যদি আমি বলে থাকি তাহলে অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করতে পারেন, অথবা এর সাথে অ্যারিচ গোল্ডের সাথে আপনারা মোবিনটাও ইউজ করতে পারেন। এই দুটোর যে কোনো একটা আপনারা নিতে পারেন। কারণটা বলছি, এর মধ্যে মোটামুটি জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন এইগুলো কিন্তু সবগুলো মোটামুটি রয়েছে। বা এই ধরনের আরও অন্যান্য কোম্পানির প্রোডাক্ট, তার মধ্যে কিছু কিছু আমি নাম বলছি, আপনাদের এলাকায় যেটা পাওয়া যায় সেটা আপনারা নেবেন। ধানুকার ধনঞ্জয় গোল্ড নামে একটা পাওয়া যায়। এছাড়াও সাগরিকা লিকুইড যেটা রয়েছে ইফকো কোম্পানির, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। তারপর আরও রয়েছে মোটামুটি মাল্টিপ্লেক্সের ক্রান্তি নামে একটা পাওয়া যায়, এটা সরাসরি জৈব, এগুলো সাধারণত জৈব হয়ে থাকে। তারপরেও আমি বলছি বায়োভিটা, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও অলউইন টপ প্লাস, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। এই যে অনুখাদ্যগুলোর কথা বললাম, এগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন। সবসময় নেওয়ার চেষ্টা করবেন যে সামুদ্রিক শৈবাল জাতীয় যে শৈবালের রস সমৃদ্ধ যে অনুখাদ্যগুলো, সেগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু কি হয়, যেহেতু সামুদ্রিক শৈবালের সমুদ্রে অনেক গভীরে থাকার কারণে কিন্তু এদের কিন্তু নির্যাস থেকে যে এদের যে বৈশিষ্ট্যটা থাকে, মানে অর্থাৎ এদের কিন্তু প্রতিরোধ ক্ষমতাটা অনেক থাকে। তো সেক্ষেত্রে আমাদের উদ্ভিদের বৃদ্ধি এবং এর পাশাপাশি প্রতিরোধ ক্ষমতাও কিন্তু খুব বেড়ে উঠবে। তো এই যে অনুখাদ্যগুলোর কথা বললাম, যে কোম্পানিগুলো এই উপাদানগুলো সমৃদ্ধ অন্য কোম্পানির হলেও কিন্তু চলবে। সেক্ষেত্রে আপনারা আরেকটা করবেন, এবার গাছের যেহেতু সূর্যের তাপ কিন্তু এখন খুব বেশি, আবার হয়তোবা বৃষ্টি হয়ে গেলে একটু কমে যাবে। এই যে ধকল অর্থাৎ প্রচণ্ড তাপেও গাছকে আমাদের সতেজ রাখতে হলে কিন্তু অবশ্যই আমি বলবো যে স্টেন্স কোম্পানির গ্রিন মিরাকেল যেটা রয়েছে, এই গ্রিন মিরাকেল এর সাথে এই যে অনুখাদ্যগুলো বলেছি এগুলো 2 গ্রাম, যদি পাউডার ফর্মে হয় 2 গ্রাম, এবং যদি আমাদের এমনিতেই লিকুইড ফর্মে হয় সেক্ষেত্রে 2 ml করে ইউজ করবেন। এবং এর পাশাপাশি এর সাথে 1 গ্রাম 1 ml, এটা তো গ্রিন মিরাকেলটা হচ্ছে স্টেন্স কোম্পানির গ্রিন মিরাকেল, এটা লিকুইড ফর্মে আছে, এটা আপনারা 1 ml পার লিটার অনুসারে এর সাথে সাথে মিক্স করবেন। মানে এই অনুখাদ্যের সাথে কিন্তু এটা অবশ্যই মিক্স করবেন। সেক্ষেত্রে কী হবে, উদ্ভিদের যে তাপমাত্রা বা স্ট্রেস যেটা থাকে সেটা কিন্তু কখনোই বেশি হবে না, এবং উদ্ভিদ সবসময় সবুজ থাকার মোটামুটি আমি ব্যবহার করে দেখেছি, উদ্ভিদ সাধারণত সবুজই থাকে এটা ব্যবহার করলে। এবং এই যে তাপের যে তারতম্য, এটা কিন্তু কোনো ক্ষতিকারক প্রভাব কিন্তু এই গ্রিন মিরাকেল ব্যবহারের ফলে হয় না। এই অনুখাদ্যগুলোর সাথে আমরা আর একটা কাজ করব, 19-19-19 বা 20-20-20 যে স্প্রে এনপিকে রয়েছে, অথবা বিভিন্ন নামে আরও পাওয়া যায়, যেমন কখনো এর পরিমাণটা ভিন্ন হতে পারে। এছাড়াও এর সাথে আপনারা পটাশ যেটা রয়েছে, স্প্রে পটাশ, এই বা বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা দেখছেন আপনাদের ওখানে আপনারা কুইক পটাশ নামে পেয়ে যাবেন। এই স্প্রে পটাশ বা কুইক পটাশ লিটারে 5 গ্রাম করে এই অনুখাদ্যের সঙ্গে মিশিয়ে কিন্তু স্প্রে করবেন। বাংলাদেশ বন্ধুরা আপনাদের ওখানে এই অনুখাদ্যগুলো না পেলে আপনাদের ওখানে প্রোটোজিম, বলবান, ভেজিমেক্স অথবা বায়োগ্রিন এগুলো নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এইগুলোর মধ্যে যে কোনো একটা অনুখাদ্য নিয়ে তার সঙ্গে কিন্তু 0050 আর হচ্ছে লিটারে 5 গ্রাম করে, আর হচ্ছে 19-19-19 লিটারে মোটামুটি 3 থেকে 4 গ্রাম হারে একসাথে এগুলো সব কিছু মিশিয়ে আপনারা কিন্তু স্প্রেটা করবেন। সেক্ষেত্রে কিন্তু এই যে গুটি ঝরার সমস্যাটা কিন্তু কমে যাবে, যেহেতু এর মধ্যে বোরন রয়েছে। আর যদিও আপনারা যদি এত দামে যদি অনুখাদ্য কিনতে না চান, তাহলে আপনারা শুধুমাত্র জিঙ্ক লিটারে 1 গ্রাম, বোরন লিটারে 2 গ্রাম এবং এর সাথে হচ্ছে স্প্রে পটাশ বা কুইক পটাশ লিটারে 5 গ্রাম অনুপাতে একসঙ্গে মিশিয়ে কিন্তু স্প্রে করে দেবেন, অবশ্যই বিকেলবেলা। তো এভাবে মোটামুটি 2টো স্প্রে করুন 7 দিন অন্তর অন্তর। এবং এই যেহেতু এখন গরমটা বেশি পড়ছে, সেই কারণে কিন্তু আপনারা 7 দিন অন্তর অন্তর একটু করে জল দেবেন বা সেচের ব্যবস্থা করবেন। এবং এর পাশাপাশি এমনও হতে পারে, আমরা ভুট্টায় যেরকম
দুই গাছের মাঝখানে আল করে দিয়ে, সেরকম যদি হয় যে প্রচণ্ড যেখানে তাপদাহ দেখা যাচ্ছে, প্রখর তাপ, সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে আল করে দিতে পারেন জলটা দীর্ঘস্থায়ী হওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এর পাশাপাশি এর পরবর্তী আমার ভিডিও আসবে ভেন্ডির রোগবালাই এবং পোকামাকড়ের উপর। সকলে ভালো থাকবেন।